ঘষে মোটায় রাখেন তাহলে অবশ্যই কাঙ্ক্ষিত যে ধারটি সেটি আপনারা পাবেন না। সেজন্য মুখটিকে অবশ্যই পাতলা করে নিতে হবে বালু দিয়ে ঘষে। মুখটি প্রায় পাতলা করে নেওয়া শেষ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন চুলা থেকে আমি ছাই নিয়ে এসেছি। তো ওই ছাইটি দিয়ে আমি এখন চাকুটিতে সূক্ষ্মভাবে ধার উঠাবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ছাইগুলো প্রথমে এভাবে আমার মতো করে কাঠটার উপরে বিছিয়ে দিই। এভাবে ঘষলে আপনার ধার দ্রুতই উঠবে, এমনকি অনেকক্ষণ দীর্ঘ টাইম আপনি কাজ করতে পারবেন, এমনকি ধারটি অনেক নিখুঁত হবে। তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার চাকুটা কিভাবে কাটতেছে এবং ফিনিশিং ভাবে কেটে যাচ্ছে, আমি সেটা ভালো করে বুঝতে পারতেছি। তো ভিডিওতে হয়তো আপনারা সেরকম ভাবে বুঝতে পারবেন না, তো সত্যিকারের অর্থে আসলে অনেক সুন্দর হইতেছে। তো এইভাবে আপনারা ধার করলে অবশ্যই মোটা ডাল থেকে শুরু করে চিকন ডাল সব কিছুই বাঁচবে না। দেখতে পাচ্ছেন এটা একটু মোটা ডাল, এটা কিন্তু একদম নিখুঁতভাবে কাটা যাচ্ছে এবং সুন্দর হচ্ছে। তো আপনারাও এভাবে ধার দিয়ে আমার মতো কাটতে পারবেন। তবে ধার দেওয়ার আরও অনেক টেকনিক রয়েছে, তো এগুলো আপনাদেরকে একের পর এক দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো আমার ভিডিওটি এ পর্যন্তই আজকের মতো। তো আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আপনাদের শরীরের যত্ন নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।